প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে থেকে তোমাদের চয়েস শুরু হয়ে গেছে। তোমরা চয়েস কিভাবে দিবা? তোমরা অবশ্যই চয়েস দেওয়ার সময় খুবই সতর্ক থাকবা, কারণ তোমার একটি ভুলের জন্য তোমার পছন্দের কলেজ নাও আসতে পারে। তো চলো আমি তোমাদেরকে দেখাই তোমরা কিভাবে চয়েস দিবা। তো প্রথমত তোমরা এক্সআই অ্যাডমিশনে যাবা। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে সরাসরি। তো তোমরা দেখো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড তোমাদের হচ্ছে বর্তমানে তোমাদের নেই। তোমরা কি করবা, তাহলে তোমরা সাইন আপ করে নিবা। এখান থেকে সাইন আপে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এখানে তোমাদের রোল দিবা, তোমাদের বোর্ড যার যেটা তোমরা দিবা। এখানে বছর তোমরা 2023 থেকে 25-এর মধ্যে যারা আছো, এসএসসি পাস করেছো, তারা এইচএসসি ভর্তির জন্য আবেদন করতে পারবা। তোমাদের এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে দিবা। তোমরা যেহেতু 25, তোমরা 25 দিবা এখানে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবা, মোবাইল নাম্বারটা দিবা, আবার সেম মোবাইল নাম্বারটাও নিচে দিবা। দেওয়ার পরে এখানে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি, এখানে টিক চিহ্ন দিয়ে তোমরা সাইন আপ করে ফেললে তোমাদের একটা মেসেজ শো করবে। এখানে আমি সাইন আপ ক্লিক করলে তোমাদের একটা মেসেজ শো করবে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসএমএস এর মাধ্যমে পাঠানো হয়েছে। তোমরা যে মোবাইল নাম্বারটা দিবা সেই মোবাইল নাম্বারে তোমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবা। তারপরে তোমরা লগ ইনে ক্লিক করবা। লগ ইনে ক্লিক করার পরে আমি এখানে ইউজার আইডি দিচ্ছি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা লগ ইনে ক্লিক করলে আমরা আমরা ভিতরে প্রবেশ করে যাব। তাহলে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রোফাইলে চলে আসছি। এখানে তোমাদের যে তথ্যটা আছে এই তথ্যটা শো করাচ্ছে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, বিভাগ এবং সে জিপিএ কত পেয়েছে সবগুলাই, এবং ব্যক্তিগত তথ্য সবগুলাই শো করতেছে। এখানে ইওর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড। তাহলে আমরা এখন কি করব, অ্যাপ্লিকেশন করব। তোমরা হাতের বামে মাউসটা নিয়ে গেলে দেখতে পাবা আমার প্রোফাইল, কলেজ, অনুসন্ধান, আবেদন। তো আমরা যেহেতু আবেদন করব, আমরা আবেদনে ক্লিক করব। আবেদনে ক্লিক করার পরে দেখো এখানে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে আবেদন করুন এবং আবেদন দেখুন। তাহলে আমরা তো আবেদন করি নাই, তাহলে তো আমরা আবেদন দেখতে পারবো না। এজন্য আমরা কি করব, আবেদন করুনে ক্লিক করব। আবেদন করুনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে। তাহলে আমরা আগে কি করব, আবেদন ফিটা আমরা পরিশোধ করব। এখন আমরা কিভাবে আবেদন ফি পরিশোধ করব এই বিষয়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটা বিষয় এখানে জেনে নিবা যে আবেদন ফি যখন পরিশোধ করবা, তোমরা এখান থেকে আবেদন ফি পরিশোধের একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি কিভাবে আবেদন ফি পরিশোধ করতে হয়। তো চলো আমি সেই পদ্ধতিটা তোমাদেরকে দেখাই। দেখো তোমাদের এখানে সিস্টেম দেওয়া আছে যে ফি প্রদান পদ্ধতি। দেখো তোমরা ফি প্রদান পদ্ধতিতে আমরা যদি ক্লিক করি, আর তুমি কিসে দিতে চাচ্ছ, বিকাশ, নগদ, রকেট, তুমি কোনটাতে দিবা? চলো আমি আগে বিকাশ নিয়ে আলোচনা করি। বিকাশে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের এখানে ইউজার ম্যানুয়াল চলে আসছে। তোমরা প্রথমত বিকাশ অ্যাপসে যাবা। অ্যাপসে যাওয়ার পরে এখানে এডুকেশন ফি, এটাতে ক্লিক করার পরে দেখো এইখানে তোমাদের এক্সআই ক্লাস অ্যাডমিশন, এই যে এটাতে তোমরা যাবা। এই যে নিচে দেওয়া আছে কলেজে ক্লিক করলে তোমরা এটাতে যাইতে পারবা। তারপরে তুমি এখান থেকে তোমার বোর্ড নাম্বার, তুমি কোন সালে পাস করেছো, তোমার রোল নাম্বার এবং মোবাইল নাম্বার, এটাতে ক্লিক করলে এই তথ্যগুলো তোমাদের পূরণ করলে দেখো তুমি হচ্ছে তোমার নাম ধাম সবগুলো চলে আসবে এবং ফির পরিমাণ 220 টাকা এটা চলে আসবে। তারপরে আবার তোমরা নিচে ক্লিক করবা। তারপরে ক্লিক করার পরে তোমরা পাসওয়ার্ড দিবা। পাসওয়ার্ড দিয়ে তোমরা কনফার্ম করে ফেলবা। আশা করি তোমাদের ফি যে প্রদান পদ্ধতি আছে তোমাদের এটা সমস্যা হবে না। তোমরা যদি কেউ সমস্যা মনে করো অবশ্যই আমাকে জানাবা। তো এটা গেল হচ্ছে তোমার বিকাশে পদ্ধতি। এখন সেমভাবে তোমার হচ্ছে নগদে আমি দেখাচ্ছি ফি প্রদান পদ্ধতি। দেখো এখানে নগদ আছে। নগদে একইভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিল পে থেকে এইখানে তোমাদের 2 নাম্বার ধাপে হচ্ছে এডুকেশন এখানে লেখা আছে। তারপরে তোমার মোবাইল, তোমার রোল নাম্বার, তোমার পাশের বোর্ড এবং পাশের ইয়ার এবং মোবাইল নাম্বার, এটা দিয়ে দেওয়ার পরে তোমরা এখানে অ্যামাউন্টটা দিবা। অ্যামাউন্টটা 220 টাকা দেওয়ার পরে এখানে পিন দিলে তোমরা হচ্ছে এখানে ফি প্রদানটা তোমাদের হয়ে যাবে। তাহলে এভাবে তোমরা তোমাদের ফি প্রদান করতে পারবা।
এবং SMS তোমরা যাদের বাটন ফোন আছে, স্মার্টফোন যাদের নেই, তোমরা 167 ডায়াল করেও তোমরা পেমেন্টটা বিলটা পরিশোধ করতে পারো। ঠিক আছে, তাহলে এটা এখানে সব প্রসেস দেওয়া আছে। প্রথমত 167 ডায়াল করে তোমরা মেনু থেকে 5 চেপে মানে বিল পেতে যাবা, তারপরে আদার সিলেক্ট করবা, করার পরে তারপরে এখানে 1 দিবা, ইন্টার বিলার বা অ্যাকাউন্ট নাম্বার, বিলার নাম্বার হচ্ছে তোমাদের 1300, তোমরা এখানে 1300 বিলার নাম্বারে সিলেক্ট করবা। তারপরে তোমরা রোল নাম্বার দিবা, দেন তোমাদের বোর্ড কোনটা, ধরো যে এখানে আমি দিনাজপুর বোর্ডে করতেছি, তাহলে 6 এখানে দিবা। দেওয়ার পরে তোমাদের মোবাইল নাম্বার দিবা, পাশের বছর দিবা, পাশের বছর হচ্ছে 2025। তারপরে তোমরা পিন নাম্বারটা টাইপ করে সেন্ড করলে তোমাদের একটা মেসেজ চলে আসবে যে তোমার আবেদন ফিটা পরিশোধ হয়েছে। তাহলে এভাবে তুমি তোমার বিলটা পরিশোধ করতে পারবা। ঠিক আছে, চলো আমরা আবার এই বিলটা পরিশোধ করার পরে এখন আমরা আবারও আমাদের আবেদনের ফিরে যাই। তো আমাদের ফি প্রদান পদ্ধতি শেষ। তোমরা ফি প্রদানের সময় অবশ্যই সতর্ক থাকবা, যাতে করে তোমাদের টাকা অন্যখানে চলে না যায়। তোমরা অবশ্যই শেষের দিকে দেখবা যে তোমাদের নাম এবং রোল এগুলো চলে আসবে। তোমরা এটা নিশ্চিত হওয়ার পরে তোমরা ফি প্রদান করবা। এখন আমরা আবেদন করব, চলো আমরা আবেদনে চলে যাই। স্টুডেন্ট ড্যাশবোর্ড, এখানে আমি গেলাম। তোমরা এই অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বাম পাশে সব কিছু চলে আসছে। তাহলে আমরা আবেদন, যেহেতু এখানে আবেদনে আমরা আবেদন করুনে ক্লিক করব। আবেদন করুনে ক্লিক করার পরে দেখো এইখানে আমাদের কোন কলেজ আমরা চয়েস দিব সেগুলো আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি প্রথমত এখানে আমাকে বলছে যে রংপুর সরকারি কলেজ এখানে আবেদন করার জন্য। তাহলে আমি দিনাজপুর বোর্ডে গেলাম, জেলা হচ্ছে রংপুর এবং থানা হচ্ছে রংপুর সদর। রংপুর সদর, এখান থেকে রংপুর গভর্নমেন্ট কলেজ, এখান থেকে তোমরা লিখেও তোমরা কলেজটা খুঁজে বের করতে পারবা। রংপুর, দেখো রংপুর গভর্নমেন্ট কলেজ চলে আসছে। এখানে তোমরা খেয়াল রাখবা তোমাদের এখানে আসন সংখ্যা চলে আসছে। সায়েন্সে এখানে আসন সংখ্যা আছে 750টা। তোমরা যখন আবেদনগুলো দিবা তোমরা আসন সংখ্যাটা অবশ্যই দেখবা, কারণ যেখানে বেশি আসন সংখ্যা আছে তোমরা সেগুলোতে চয়েস দিবা, তাহলে তোমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। তাহলে যেহেতু এই আর্টস নিবে, তাহলে আমি এখানে হিউম্যানিটিস এইটাতে আমি এইটা আমি অ্যাড করে নিব। এগুলো দেখো, এগুলো হচ্ছে কোটা, এগুলো আমাদের দরকার নেই। দেখো এই যে এখানে উপরে দেওয়া আছে SQ হচ্ছে বিশেষ কোটা, EQ1 হচ্ছে শিক্ষা কোটা মন্ত্রণালয় এবং EQ2 শিক্ষা কোটা দপ্তর পাবলিক সংস্থা। অর্থাৎ আমাদের এই কোটাগুলো নেই, এজন্য আমরা এগুলোতে টিক চিহ্ন দিব না। আমরা শুধু, যেহেতু আমরা এখান থেকে আর্টস নিব, এখান থেকে শুধু আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে দেখো আমাদের এটা অগ্রাধিকার 1, এটা আমাদের পছন্দের তালিকায় চলে গেল, এটা 1 নম্বরে চলে গেল। তারপরে 2 নম্বরে আমাকে বলছে কারমাইকেল কলেজ দিতে, 2 নম্বরে আমি কারমাইকেল কলেজ দিচ্ছি। তাহলে যে কারমাইকেল কলেজ, তাহলে কারমাইকেল কলেজ দেওয়ার পরে এটা যেহেতু আর্টস, তাহলে আমরা এখানে প্লাসে ক্লিক করব। দেখো এখানে তোমরা চাইলে এখান থেকে 3টাই সিলেক্ট করতে পারবা। কেউ যদি মনে করো সায়েন্স আর্টস কমার্স 3টাই তোমরা এখানে সিলেক্ট করবা, তোমাদের কলেজ পাওয়া দরকার, তোমরা এখান থেকে 3টাও সিলেক্ট করতে পারবা। তারপরে দেখো এখানে তোমাদের এই যে অ্যারো বাটনগুলো দিয়ে দেখো কারমাইকেলটা নিচে আছে, এটা তুমি এইখানে ক্লিক করলে উপরে চলে যাবে। দেখো এখানে ক্লিক করলাম, এখন কারমাইকেল 1 নম্বরে চলে আসলো। আবার যদি আমি এটা এখানে ক্লিক করি তাহলে দেখো কারমাইকেলটা 2 নম্বরে চলে আসলো। তোমরা এখান থেকেও উপর কম বেশি করতে পারবা। তারপরে দেখো 3 নম্বরে আমাকে বলছে বদরগঞ্জ কলেজ চয়েস দেওয়ার জন্য। বদরগঞ্জে আমি ক্লিক করলাম, এখান থেকে বদরগঞ্জ সরকারি কলেজ। তারপরে এখান থেকে আর্টসে প্লাসে ক্লিক করলে দেখো এটা আমাদের চলে গেল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরে আমি দিনাজপুর জেলার খোলাহাটি কলেজ চয়েস দিব। দিনাজপুর, এখান থেকে হচ্ছে দিনাজপুর পার্বতীপুর থানা, এখান থেকে হচ্ছে খোলাহাটি কলেজ। এখান থেকে আমি আর্টসে ক্লিক দিলাম। তারপরে হচ্ছে পার্বতীপুর আদর্শ কলেজ, পার্বতীপুর আদর্শ কলেজে কি দিলাম, এখান থেকে আমি হিউম্যানিটিসে ক্লিক দিলাম। দেখো আমাদের সর্বনিম্ন 5টি কলেজ চয়েস দিতে হবে। এখানে আমাদের চয়েস দেওয়া শেষ, তোমরা এদিকে দেখতে পাচ্ছ। তাহলে 1 নম্বরে আমার রংপুর সরকারি, 2 নম্বরে কারমাইকেল, 3 নম্বরে বদরগঞ্জ সরকারি, 4 নম্বরে খোলাহাটি এবং 5 নম্বরে পার্বতীপুর আদর্শ কলেজ। সর্বনিম্ন 5টি কলেজের কথা বলছে, 5টি কলেজ চয়েস দেওয়া আমার শেষ। তোমরা সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবা। উপরে দেখো নির্বাচন সংখ্যা 5টি, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 10টি। পছন্দকৃত কলেজ বর্তমানে আমরা 5টি দিয়েছি। তাহলে এখানে আমি আবেদনটা সাবমিট করে ফেলবো। তাই আবেদনটা সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দৃষ্টি আকর্ষণ, আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান? হ্যাঁ আমি চাই, যেহেতু এজন্য আমি এগিয়ে জানে ক্লিক করব। দেখো আমাদের আবেদনটি হয়ে গেছে। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের আবেদনটি হয়ে গেছে। এখানে আমরা PDF চাইলে ডাউনলোড করতে পারবো এবং আমাদের আবেদনটি এখান থেকে আপডেট করতে পারবো।
আশা করি তোমরা সম্পূর্ণ প্রসেস বুঝতে পারছো। যদি এ বিষয়ে কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, এবং যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা যারা মানবিকে ভর্তি হবা এখান থেকে তোমরা আইসিটি, বাংলা, ইংরেজি তোমরা সবগুলোই পূর্ণাঙ্গ যে বিষয় আছে তোমরা সবগুলো এখান থেকে পেয়ে যাবা। আশা করি তোমাদের উপকারে আসবে বিষয়গুলো। আমরা পার্ট টু পার্ট প্রত্যেকটা বিষয় একদম বেসিক থেকে আলোচনা করব। তোমরা প্লে লিস্ট আকারে সবগুলো আমাদের আলোচনা পেয়ে যাবা। যা হোক, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।